সবাইকে স্বাগতম তুষার ট্রাভেল অ্যান্ড ব্লগে। আমি আজকে এক্সপ্লোর করব পাহাড়ি রাস্তা ও পাহাড়ি গাছপালা। আর এখানের মজার বিষয় হচ্ছে বাংলাদেশে এত গরমের মধ্যেও শ্রীমঙ্গলে মোটামুটি ঠান্ডা উপভোগ করি। আমার কাছে ঘুরতে বেশ ভালোই লাগে। রাস্তার দুপাশে পাহাড় ও পাহাড়ের মধ্য দিয়ে বয়ে গেছে রাস্তা। যেদিকেই তাকান না কেন, যেদিকেই চোখ যায় না কেন, নীল সবুজের পাহাড় ও চা বাগান, এতে কোনো সন্দেহ নেই যে আপনাকে মুগ্ধ করে তুলবে না। সাথে আছি আমি তুষার আহমেদ। আমি আপনাদেরকে নিয়ে যাব পাহাড়ের আরও ভিতরে। দেখতেই থাকুন, সাথেই থাকুন। ও যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমার পেজটি ফলো করে দিন। আমি এমন প্রাকৃতিক প্রেমী ও ট্রাভেলার, তাই আমি ট্রাভেল ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। গাছের মধ্যে ফুলগুলো দেখুন কিভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। আপনারা দেখতে থাকুন ও সৌন্দর্য উপভোগ করতে থাকুন। এবং এই রাস্তা দিয়েই যতগুলা রিসোর্টে যাওয়া লাগে এই শ্রীমঙ্গলের, আর রাস্তার পাশেই এটি একটি রিসোর্টের দৃশ্য। দেখতেই থাকুন আপনারা, কত সৌন্দর্য। এই যে ঝর্ণা উপড়ে পড়ছে, তাকিয়ে আছে যেন আমাদের দিকে। ঝর্ণার নৃত্য আমাকে মুগ্ধ করেছে। পাহাড়ে রাস্তার পাশেই ফল গাছ, আম গাছ, লিচু গাছ ও কাঁঠাল গাছ। দেখতে কতই না সুন্দর প্রাকৃতিক দৃশ্য। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমার পেজটি ফলো করে দিন, সাথেই থাকুন। এটি একটি কটেজ, আর এই কটেজে এসেই মানুষের রুম বুকিং করে পরিবার নিয়ে থাকে ও সৌন্দর্য উপভোগ করে। আর এই কটেজের চতুর্দিকেই উপরে এবং নিচে লাগানো আছে লেবু গাছ। এক কথায় বলতে গেলে এই গাছগুলো ও প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। আপনারা শ্রীমঙ্গলের পাহাড়ের যেদিকে যান না কেন, রেস্টুরেন্ট পাবেনই। এখানে ট্যুরিস্টরা বসার জন্য এই যে দেখেন গাছের নিচে জায়গা করে দিয়েছে, এই যে টেবিল দিয়ে দিয়েছে। রেস্টুরেন্ট, এই যে ওই জায়গায় হচ্ছে দোকান, রেস্টুরেন্ট। এখান থেকে অর্ডার করলে আপনার কাছে খাবার নিয়ে আসবে। এবং এই যে দেখেন গাছের নিচে